এই জন্য সামনে বরাতের রাত আসতেছে, কত দামি রাত। আল্লাহ এই রাত্রে সব মানুষকে মাফ করে দিবে, কিন্তু দুই শ্রেণীকে আল্লাহ মাফ করবে না। এক নম্বর, যারা নেশাগ্রস্ত আল্লাহ তাকে মাফ করবে না। যারা নেশা করে মদ খায়, জুয়া খায়, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, বাবা খায়, হিরোইন খায়, এইগুলি যারা খায় আল্লাহ তাকে মাফ করবে না, মাফ করবে না, মাফ করবে না। বলে হুজুর, নেশাগ্রস্তকে আল্লাহ বরাতের রাত্রে কেন মাফ করে না? বলে দিয়ে যাই, আমার চা দিছেন, এই চাটা খাওয়ার সাথে সাথে আমার শরীরে চা ছড়িয়ে যাবে, প্রত্যেক পশমের গুড়ায় গুড়ায় চা আসবে। আপনারা আমার পানি দিয়েছেন, এই পানি খাওয়ার সাথে প্রত্যেক শরীরের রন্ধে রন্ধে পানিটা ছড়িয়ে যাবে। এই পানিটা যদি আপনি পেশাব ছেড়ে দেন, এক ফোঁটা পেশাব ছেড়ে দিলে এই পানি পান করলে সারা শরীরের পেশাবগুলো আমার শরীরে ছড়িয়ে যাবে। ঠিক মদ এবং গাঁজা, ইয়াবা, বাবা, হেরোইন এরকম যখন বান্দার শরীরের ভিতরে ঢুকাই দেয়, তখন এই নাপাক বস্তুগুলি তার শরীরের মধ্যে চলে যায়। কুকুরের শরীর যেমন নাপাক, ওই নেশাগ্রস্ত মানুষের শরীর ওই রকম নাপাক। এই জন্য এই রাত্রে আল্লাহ তারা মাফ করে না। বরাত রাত্রে নেশাগ্রস্তরে আল্লাহ মাফ করে না তওবা না করা পর্যন্ত। আও মুশাহিন, হিংসুটে কিছু মানুষ আছে, আপনি দেখবেন ভালো কিছু খাইলে ওর হিংসা লাগে, আপনি ভালো কাপড় পরলে ওর হিংসা লাগে, আপনি বিদেশে ভালো পয়সা কামাই করলে ওর হিংসা লাগে, আপনি সুন্দর একটা বাড়ি বানাইলেও হিংসা লাগে, আপনার গাছে ভালো আম ধরলেও তার হিংসা লাগে, আপনার জমিনে ভালো ফসল হলেও তার হিংসা লাগে। এইরকম হিংসা বেশি মহিলাদের ভিতরে। দুই ভাই 25 বছর একসাথে বাবার সংসারে কাটাইলো, মারামারি নাই, ঝগড়া নাই, বিবাদ নাই, কিছু নাই, একসাথে এক পাতিলে খাচ্ছে, এক প্লেটে খাচ্ছে, একসাথে বসে খাচ্ছে, এক বিছানায় ঘুমায়, দুই ভাইয়ের মধ্যে কোনো ঝগড়া নাই। কিন্তু বিয়ে করার পরে এক ভাই আর একবার চেহারা পর্যন্ত দেখে না। নিশ্চয় আল্লাহর কাছে তিনি সম্মানিত হবেন। দুনিয়াতে যার তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি, দুনিয়াতে আল্লাহর প্রতি যার ভয় বেশি হবে, কিয়ামতের ময়দানে তার সম্মান আসবে। আহা, আল্লাহ রাসূল বললেন, মাহশরের মাঠে আল্লাহর আরশে মুআল্লার আশ্রয় কেন্দ্র ছাড়া আর কোনো আশ্রয় হবে না। সূর্য মাথা বরাবর, খুবই কঠিন পরিস্থিতি আসবে সেই দিন। কোটি কোটি মানুষ দিশেহারা হয়ে দৌড়াইতে থাকবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াবে, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। ব্রুনাইয়ের যিনি প্রেসিডেন্ট আছে, ব্রুনাইয়ের রাজা সুলতান, পৃথিবীর একটা মুসলিম দেশ, খুবই ধনী, এ দেশের নাম হচ্ছে ব্রুনাই। অনেক ধনী একটা দেশ, অনেক সম্পদশালী একটা দেশ। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের বাথরুমটা পর্যন্ত স্বর্ণ দিয়ে বানানো। ব্রুনাইয়ের যিনি সুলতান আছে, তার একটা রাজার মানে রাজভবন আছে, তার বাথরুমটাও পর্যন্ত স্বর্ণ দিয়ে বানানো। তার যে বিমানে চড়ে সে সফর করে, সেই বিমানটাও স্বর্ণ দিয়ে বানানো। বিমানের সিটগুলি স্বর্ণ দিয়ে বানানো, হাতলগুলি স্বর্ণ দিয়ে বানানো। তার বাড়ির ভিতরে বেডরুমটাও স্বর্ণ দিয়ে বানানো। এত দামি, এত ধনী একজন সুলতান পৃথিবীর ভিতরে। খুব মনোযোগ দিবেন, কিয়ামতের ময়দানে ওনাদের মতো ব্যক্তিরাও সেই দিন বস্ত্রহীন থাকবে, কোনো পোশাক সেই দিন থাকবে না। সৌদি রাজা যিনি, বাদশাহ যিনি, পৃথিবীর নিরবিচ্ছিন্ন একটা নিরাপত্তার মধ্যে তাকে রাখা হয়, দামি প্রাসাদের মধ্যে তিনি ঘুমান, তাদের প্রাসাদগুলি স্বর্ণ দিয়ে বানানো হয়। সেই দিন তেনার শরীরে কোনো বস্ত্র থাকবে না। রানী দ্বিতীয় এলিজাবেথ, ব্রিটেনের রানী মারা গেলেন, তার কপালে একটা হীরকখণ্ড থাকতো। এই হীরকখণ্ডের নাম ছিল কোহিনূর। তৎকালীন সময়ে বাংলা টাকার ৩৫০০ কোটি টাকা দাম ছিল এই হীরকখণ্ডের।
৩,৫০০ কোটি টাকা। খুব মনোযোগ দিবেন, এখন এই টাকার এই হীরকখণ্ডের আরো দাম বেড়ে গেছে। স্বর্ণের দাম বেড়ে গেল, এখন 1 ভরি স্বর্ণের দাম 2 লক্ষ টাকার উপরে। যখন স্বর্ণের দাম ছিল 50,000 টাকা, তখন এই হীরকখণ্ডের দাম ছিল বাংলা টাকা ৩,৫০০ কোটি টাকা। এখন স্বর্ণের দাম প্রায় 2.5 লক্ষ টাকা। তাহলে আপনি বুঝেন তো 5 গুণ। তাহলে এই হীরকখণ্ডের দাম হবে 15, অন্তত প্রায় 20,000 কোটি টাকা। যেই একটা হীরকখণ্ড দিয়ে একটা পদ্মা সেতু বানানো যায়, বুঝলেন? এই মহিলার কবলে হীরকখণ্ড দুনিয়াতে শোভা পাইতো। এই মহিলাও কিয়ামতের ময়দানে বস্ত্রহীন থাকবে। 4 পয়সা আল্লাহর কাছে কোনো মূল্য নাই। ঈমান ছাড়া, ঈমান ছাড়া, ঈমান ছাড়া 4 পয়সা মূল্য নাই। নারায়ণপুরবাসী মা বোনেরা শোনেন, যারা স্বর্ণ নিয়ে অহংকার করেন, যারা সোনা দানা নিয়ে অহংকার করেন, আমার অত ভরি স্বর্ণ আছে, আমার অত ভরি স্বর্ণ আছে, আমার এত সুন্দর বাড়ি আছে, আমার জামাই এত টাকার মালিক, এইগুলি বলে কোনো ফায়দা হবে না বোন। আপনাকে বলে দিয়ে যাচ্ছি, কিয়ামতের ময়দানে একটা নারী থাকবেন সেই দিন বস্ত্রহীন। কোন নারীদের শরীরেও সেই দিন কোনো বস্ত্র থাকবে না। একটা সম্মান হবে, আরশে মুআল্লার নিচে তার জায়গা আল্লাহ বরাদ্দ করে দিবেন। যেই লোকটা দুনিয়ার ভিতরে ন্যায় বিচার করত, আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে তার জায়গা করে দিবেন। যে লোকটা দুনিয়াতে মসজিদ থেকে বের হয়ে আবার নামাজের জন্য উদ্গ্রীব থাকতেন, নামাজ শেষ হয়ে গেলে আরাকত নামাজের জন্য মনে মনে প্রস্তুতি রাখতেন, এই লোকটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবেন। 3 নাম্বার, ওই বান্দা যিনি ডান হাতে দান করতেন কিন্তু বাম হাত জানতো না, এই লোকটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবেন। এর অর্থ হলো ইখলাসের সাথে দান করতেন, এমন ভাবে দান করতেন, শুধু আল্লাহর জন্য দান করতেন, শুধু আল্লাহর জন্য দান করতেন, দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকতো না। আর ওই ব্যক্তি, ওই যুবক, যে যুবককে কোন সুন্দরী নারী তাকে আহ্বান করেছিল জেনা করার জন্য, কোন সুন্দরী নারীকে কোন পুরুষ আহ্বান করেছিল জেনা করার জন্য, কিন্তু ওই পুরুষ এবং নারী জেনা না করে আল্লাহর ভয়ে নিজেকে নিবৃত রেখেছিলেন, এই যুবককে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবেন। আর আরেক ব্যক্তি, যেই ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসতো, আল্লাহর জন্য ভালোবাসতো, আল্লাহর জন্য ভালোবাসতো, শুধু আল্লাহর জন্য ভালোবাসতো, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে তার জায়গা হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই শ্রেণীর ব্যক্তিরা ছাড়া আল্লাহর আরশে মুআল্লার নিচে আর কারো জায়গা হবে না। সেই কঠিন দিনে, সেই হাসরের ময়দানে, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। কিয়ামতের মাঠে আমার রব, আমার আল্লাহ সেই দিন সমস্ত মানব জাতিকে কবর থেকে উঠাইয়া আল্লাহর দিকে ধাবিত করে নিয়ে যাবে। সেই দিন তাদের আমলনামাগুলি দেখানো হবে, সেই দিন তাদের আমলনামাগুলি দেখানো হবে। আমার রব, আমার আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। বান্দারে, অনুপরিমাণ নেক কাজ যদি করো, মেহশরের মাঠে আমি তোমাকে তার প্রতিদান আমি তোমাকে দিয়ে দিব। এই আয়াতের তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতেরা রে, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলেও জাহান্নাম থেকে বাঁচো। যদি তা না পারো, তাহলে তোমার ভাইয়ের সাথে একটা মুস্কি হাসি দিও, জাহান্নাম থেকে বাঁচো। খেজুর খাওয়াইয়া হলেও জাহান্নাম থেকে তুমি বাঁচো।
নবীজি বললেন, আমার উম্মতেরা রে, তোমাদের বাড়িতে যদি ভিখারি আসে তাহলে কখনো ভিখারিকে তুমি মাহরুম করে দিও না, ভিখারিকে মাহরুম করে দিও না। ঘরের মধ্যে যাহা আছে কিছু না কিছু দিয়ে তুমি ভিখারিকে বিদায় করো। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমরা অনেক সময় ভিখারিকে ধমক দেয়, বেটা গেলি না, পরে আসিস। আল্লাহ বলেন, না না, ভিখারিকেও তোমরা ধমক দিও না, কারণ যিনি ভিখারি বানান তিনি ধনী বানান। কি কথা বলেন ঠিক কিনা? যিনি ভিখারি বানান তিনি ধনী বানান। সামনে মাহে রমজান আসতেছে, নবীজি উম্মতদেরকে বললেন, সাহাবীদেরকে নবীজি রমজানের আগে নসিহত করতেছিলেন, সাহাবীরা শাবানের পরে রমজান আসতেছে, তোমরা রমজানের জন্য প্রস্তুতি নাও, রমজানের জন্য তৈরি হও, রমজানের জন্য রেডি হও। সাহাবীরা রে, যদি সম্ভব হয় তোমার ভাইকে ইফতার করাও, পেট পুরে তাকে ইফতার করাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমাদের ভিতরে এমন দরিদ্র সাহাবী আছে যারা ইফতার করাইতে সামর্থ্য রাখে না। আল্লাহর নবী বললেন, সাহাবী যদি সামর্থ্য না থাকে এক পেয়ালা দুধ দিয়ে হলেও ইফতার করাও। বলে, হুজুর এক পেয়ালা দুধ খাওয়াবে এমন সাহাবীও আছে, দরিদ্র, সুযোগ নাই, সামর্থ্য নাই। আপনি বুঝেন সেই দিন সাহাবীরা কত দরিদ্র ছিল। কিন্তু দরিদ্র হলে কি হবে? তাদের পেট ক্ষুধায় থাকতো, কিন্তু কালব তাদের ইমানে ভরপুর ছিল। কথা বলেন ঠিক কিনা? পেটে ক্ষুধা থাকতো কিন্তু ইমানে কাল মজবুত ছিল। সাহাবী যদি দুধ দিয়ে ইফতার করাইতে তুমি না পারো তাহলে তুমি একটা খেজুর দিয়ে ইফতার করাও। বলে, হুজুর খেজুর দিয়ে ইফতার করাবে এমন সামর্থ্য অনেক সাহাবীদের ভিতরে নাই। নবীজি বললেন, যদি তা না পারো এক পেয়ালা পানি দিয়ে তুমি ইফতার করাও, তাও তোমাকে আমার রব, আমার আল্লাহ যাকে ইফতার করাইবা তার রোজা হোক বা না হোক, তুমি যে রোজা রাখছো তোমারটাও হোক বা না হোক, যারে ইফতার করাইবা ওই ইফতারি করার কারণে তোমার আমল নামায় আল্লাহ, একজনকে ইফতার করাইলেও আল্লাহ কবুল রোজার নেকি আমার আল্লাহ তোমার আমল নামায় দেবে। লাইলাতুল কদর রাত্রিবেলা যদি কেউ ইমানে ইহতিসাবের সাথে জেগে ইবাদত করে, আমার উম্মতেরা, তার জীবনের কোনো গুনাহ আল্লাহ রাখবে না, সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কোনো গুনাহ আল্লাহ রাখবে না, সব গুনাহ আমার আল্লাহ তাকে মাফ করে দেবে। আর একটু বড় দূর থেকে যাতে একটু টানে। হ্যাঁ, ইমান ও ইহতিসাবের সাথে রোজার যদি রাখে, তার কদরের নামাজ যদি জেগে জেগে ইবাদত করে, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। প্রশ্ন করতে পারেন, ফরিদে হুজুর কদরের রাত আমি কেমনে পাবো? আপনাদেরকে সহজভাবে কদরের রাত খোঁজাই দিয়ে যাই। সামনে মাহে রমজান যদি আপনার ভাগ্যে আসে, তাহলে মাহে রমজানের শেষ 10 দিনে বেজরের রাত, 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই 5টা রাত যদি আপনি কষ্ট করে জেগে জেগে ইবাদত করেন, তাহলে আল্লাহর কসম করে বলি কদরের রাত আপনার থেকে ছুটে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। একবার জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয় আমি কদরের রাত্রিবেলা এই কোরআন শরীফকে নাজিল করেছি। হুজুর আপনি কি জানেন এই কদরের রাত কি? এই কদরের রাত হলো একটা রাতের ওজন 1000 মাসের চাইতেও দামি। 1000 মাস ধরে ইবাদত করলে
আপনার উম্মতদেরকে যত নেকি দিতাম, এই একটা রাত্রি ইবাদত করলে তার থেকেও বেশি পরিমাণে নেকি আমি আল্লাহ দিয়ে দেব। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে আসতেছে বারাত, কি আসতেছে জোরে, সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। সাইয়েদুনা ইব্রাহিম প্রত্যেক দিন তিনি মেহমান ছাড়া খাবার খেতেন না। হযরত ইব্রাহিমের আদত ছিল মেহমান নিয়ে খেতে বসতেন, প্রত্যেক দিন রোজা রাখতেন, ইফতার করার সময় মেহমান ডেকে নিয়ে আসতেন, রাস্তায় দাঁড়িয়ে থাকতেন, কোনো ব্যক্তি যাওয়ার সময় ডেকে নিয়ে আসতেন, আসো আমার বাড়ি তোমার দাওয়াত। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন এক লোকরে ডেকে আনছে, খাইতে বসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে শুরু করলেন, কিন্তু হযরত ইব্রাহিম দেখলেন মেহমান বিসমিল্লাহ বলে না, বিসমিল্লাহ ছাড়া শুরু করে দিচ্ছে। ইব্রাহিম সালাম হাত ধরলেন, ও আল্লাহর বান্দা থামো, তুমি বিসমিল্লাহ কেন বললা না? বলে, ইব্রাহিম আমি তোমার বিসমিল্লাহ মানি না। সাইয়েদুনা হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মস্ত বড় পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সুন্দর একটা সাদা মার্বেল পাথর পড়ে আছে। সুন্দর এই পাথরখানা দেখে ঈসা রুহুল্লাহ চারপাশ দিয়ে ঘুরে বলে, রাব্বি এত সুন্দর পাথর তো আগে দেখি নাই। আল্লাহ আল্লাহ এত সুন্দর পাথর, পাথরের মধ্যে আছে কি? ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ এই পাথরের ভিতর কি আছে? আমার রব আল্লাহ বলেন, ঈসা রে পাথরের মধ্যে কি আছে তুমি দেখতে চাওনি? বলে, হ্যাঁ আল্লাহ দেখতে মন চায়। তাহলে তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো। হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করার সাথে সাথে পাথরটা দুই খণ্ডে বিভক্ত হয়ে গেল। আল্লামা ইমাম সাফুরি আন-নুজহাতুল মাজালিসের মধ্যে তিনি লিখতেছেন, ঠিক তখনই পাথর দুই খণ্ডে বিভক্ত হয়ে গেল। ঈসা রুহুল্লাহ দেখে রে পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া জিকির করতেছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না, জোরে 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 জোরে। জিকির করে কার? কেমনে? জোরে বলেন। আপনি দাঁড়ায় আছেন, দাঁড়ায়া করেন, নিষেধ নাই। বসে আছেন, বসে করেন, নিষেধ নাই। শুয়ে আছেন, শুয়ে করেন। ফাইদা قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم নামাজ শেষ করেছ, আমার জিকির করো। দাঁড়ায় আছো, দাঁড়ায় দাঁড়ায় করো। বৈশা রইছ, বৈশা বৈশা করো। শুয়ে রইছ, শুয়ে শুয়ে আমার জিকির করো। ডাক দে বলেন, বান্দা তুমি খাও কি? বলে, আমার আল্লাহ বেহেশত থেকে খাবার পাঠায় এবং এই গাছের ভিতরে, আঙ্গুর গাছের ভিতরে, এই পাথরের ভিতরে আল্লাহ একটা আঙ্গুর গাছ লাগাইছে। ওই আঙ্গুর গাছ খেয়ে, আঙ্গুর গাছের আঙ্গুর খেয়ে আমি বেঁচে আছি। মনোযোগ দিবেন। বলে, পাথরের ভিতরে গাছ কেমনে হয়? আমি গেছিলাম ভুটান। ভুটানের জায়গা, ভারতের জায়গা শিলিগুড়ি দিয়ে আমি শিলিগুড়ির মাহফিল শেষ করলাম। শিলিগুড়ির মাহফিল শেষ করে আমি জলপাইগুড়ি একটা জেলা আছে, জলপাইগুড়ি জেলা, জলপাইগুড়ি একটা জেলা আছে। এই জলপাইগুড়ির একটা এলাকার নাম হচ্ছে জয়গা। যদি কোনোদিন যান, এই জায়গা থেকে ভুটান যাওয়া যায়। এখানে ভুটানের আপনার আছে, ভুটানের সীমানা। ভারতের পাসপোর্ট দিয়ে আগে ভুটান ঢোকা যাইতো, এখন যাই কিনা আমি জানি না। সেই সময় আমি ভারতের পাসপোর্ট ভিসা দিয়ে আমি ভুটান গেলাম। ভুটানের একটা পাথর আছে, নাম কালো পাথর। ওই জায়গার ভিতরে দর্শনীয় স্থান কালো পাথর। ওইখান থেকে ভুটানের জাতীয় বৌদ্ধ মন্দির আছে। ওইখানে ভুটানিরা, বৌদ্ধরা ওইখানে পূজা অর্চনা করে। জাতীয় বৌদ্ধ মন্দির, ওই বৌদ্ধ মন্দির আমি দেখলাম। ওখান থেকে তারপরে আমি পাহাড়ের উপরে উঠলাম। পাহাড়ে একটা কালো পাথর আছে, কালো পাথর বিরাট মস্ত বড়
ফুটবলের মতো একটা গোল পাথর। আমি বললাম এই পাথর কি দেখানোর জন্য আপনারা আমারে নিয়ে আসছেন? তো আমার ওই ভাইরা বলল, না হুজুর, পাথর দেখানোর জন্য আনি নাই। আপনি দেখেন পাথরের উপরে একটা গাছ আছে, কিভাবে এই পাথরের ভিতরে একটা গাছ আল্লাহ বাঁচায় রাখলেন। তো পাথরের ভিতরে আল্লাহ একটা গাছ বাঁচিয়ে রাখছেন, এগুলি সব আল্লাহ পাকের কুদরত। পাথরের ভিতরে আঙ্গুর গাছ আল্লাহ লাগায় রাখছেন, ওই আঙ্গুর খেয়ে আমি বেঁচে আছি। আল্লাহর নবী ঈসা বললেন, রব্বুল আলামিন, এর থেকেও কি দামি মানুষ দুনিয়াতে আর আসেনি? এর থেকেও কি শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে আর আসেনি? হযরত ঈসাকে আল্লাহ ডাকতে বলেন, ঈসা রে, এর থেকেও দামি মানুষ আমি আল্লাহ দুনিয়াতে বাঁচায় দুনিয়াতে আনবো। বলে, আল্লাহ তারা কারা? বলে, এরা হলো আমার আখিরি নবীর উম্মত। একবার জোরে বলবেন কি মারহাবা। ও হাজিরিন, সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়ে বলেন, রাব্বি, আখিরি নবীর উম্মতের এত মর্যাদা কেমনে দিবা, কেন দিবা? আল্লাহ ডাক দিয়ে বলেন, ঈসা রে, আমি আমার আখিরি বান্দাদের ভিতরে এমন কিছু কিছু রাত দিব, বিশেষ বিশেষ মুহূর্ত দিব। আমি আল্লাহ তাদের জন্য বোনাস দেব, বোনাস। এই বোনাসের একটা নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের 14 তারিখ দিন যায় রাত। ইমাম সাফুরি লিখতেছেন, ওই রাতের এত বড় মর্যাদা, আমার কোনো বান্দা ওই রাত জেগে ঈমান ইহতিসাবের সাথে যদি ইবাদত করে গো ঈসা, তাহলে এই ব্যক্তি 400 বছর ধরে ইবাদতের যত নেকি আমার আখিরি নবীর উম্মতের আমলনামায় ওই এক রাত বরাতের রাত্রিবেলা জেগে ইবাদত করলে তত পরিমাণ নেকি আমলনামায় দিয়ে দেব। আস্তে হয়ে গেছে, জোরে বলেন, আরো জোরে বলেন। বুঝাইতেছি, জুমা আপনি ভাবতেছেন এটা বুঝি অনেক নাকি না, আরো একটু বুঝে। জুমা নাম কি? ইহুদিরা ইবাদত করে শনিবার, খ্রিস্টানরা ইবাদত করে রবিবার, আর আমরা আল্লাহ দিয়েছেন জুমা, শুক্রবার। বাংলায় বলে শুক্রবার, আরবিতে হচ্ছে জুমা। ভালো করে শুনিলেন। ইংরেজিতে বলে ফ্রাইডে নাকি? জুমা। এই জুমাটা নবী বললেন উম্মতরে, কোন উম্মতরে আল্লাহ জুমা দেন নাই। 1 থেকে 2,24,000 নবী রাসূল আসছে, আল্লাহ কাউরে জুমা দেন নাই। শুধু আল্লাহ আমার উম্মতরে জুমাটা দিছে। সুবহানাল্লাহ বললেন না আপনারা? এই উম্মত অনেকে জুমাও পড়ে না ঠিক মতো। 3 জুমা কেউ যদি কাজা করে, তাহলে শুনে যান, 3 জুমা। কয় জুমা? 3 জুমা যদি কেউ কাজা করে, তাহলে তার অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়। মোহর মারার কারণে তারা নামাজ, রোজা, জিকির ফিকির কিছু আর ভালো লাগে না। অন্তরে আল্লাহ আগুন লাগাই দেয়, মোহর মেরে দেয়, ফুরাই দেয়, শেষ। এই জন্য জুমা কখনো কাজা করবেন না। অসুস্থ হলে জুমাতে উপস্থিত হবে, জুমা কাজা করবেন না। আর যদি কাজা হয় যায়, তাহলে কঠিন ভাবে তওবা করবেন, আল্লাহ মাফ করে দেন। জুমা আল্লাহ রাসূল বললেন, কোরআন আল্লাহ বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যখন আজান পড়ে যাবে, বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, সংসার, স্ত্রী পুত্র পরিজন, সমাজ সমাজ, রাষ্ট্র রাজনীতি ফাজনীতি সব ছেড়ে দাও, সব ছেড়ে দি মসজিদের মধ্যে চলে আসো। নবী বললেন, যে উম্মত কদমে হেঁটে 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 মসজিদ আসবে, আদব এবং ইখলাসের সাথে জুমার নামাজ আদায় করবে, আবার মসজিদ থেকে হেঁটে হেঁটে বাড়ি যাবে, প্রত্যেক কদমে কদমে, শোনেন, আমি তো 400 বছর হিসাব দিছি, এবার কত হিসাব নিয়ে যান। প্রত্যেক কদমে কদমে 1 বছর ইবাদত করলে যত নেকি, 1 বছর রোজা রাখলে যত নেকি। জুমার দিনে আমার উম্মতরা হেঁটে হেঁটে মসজিদে যাবে, হেঁটে হেঁটে যাইতে যাইতে প্রত্যেক কদমে কদমে 1 বছর ইবাদত করলে যত নেকি, 1 বছর রোজা রাখলে যত নেকি, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তত নেকি লিখে দেবে। এখন যদি 400 কদম হাঁটেন,
400 বছরের নেকি। যদি 1000 কদম হাঁটেন 1000 বছরের নেকি। যদি 500 কদম হাঁটেন 500 বছরের নেকি। যদি 2000 কদম হাঁটেন 2000 বছরের নেকি। তাহলে বরাতের রাত্রে ইবাদত থেকেও জুমার দিনে হাইটে মসজিদে গেলে তার থেকে বেশি নাকি। একসাথে কোন আল্লাহু আকবার। আমি তো আপনার বরাতের নেকির হিসাব দিয়েছি 400 বছরের। অনেকে চিন্তা করবে জ্বালা দিস, এটা বানোয়াটা দিস, এটা বানায় কিচ্ছে কাহিনী বানাইছে, কত কিছু কমে। শয়তানের যুক্তির কোনো শেষ নাই। আমি আরো নেকি আপনাদের দেখাচ্ছি, নেকি আরো দেখাই। রোজার ওয়াজ এরপরে শেষ, আপনাদেরকে নিয়ে কিয়াম করবো, দোয়া করবো, মনোযোগ দেন। শেষ ওয়াজ তখনই ঈসা রুহুল্লাহ সিজদার মধ্যে পড়ে কয়, আল্লাহ আপনি আমার তো নবী দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, আল্লাহ আমি আপনার কাছে আরেকটা দরখাস্ত করতেছি। আখিরি নবীর উম্মতের এত দাম, আল্লাহ আমার ওই নবীর উম্মত বানায় দেন। জোরে না, জোরে না করলে মুখে ঠাডা পড়বে। একসাথে জবান খুলে কন, হাত উঁচা করে কন, হাত উঁচা করে কন, নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ, হাত নামান। আল্লাহ কেনই বরকতটা দিছে বুঝে দিয়ে যাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানান। আল্লাহ বলেন, তোমার এই আবেদন মঞ্জুর। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার শেষে এই পৃথিবীতে আসবে। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে। খ্রিস্টানদের সাথে আমাদের মতের অমিল দেখেন কোথা থেকে আসে। দেখেন, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, ওনাকে মানুষরা হত্যা করছে। এই জন্য দেখবেন একটা ক্রুশ চিহ্ন আছে ওদের গলার ভিতরে। খ্রিস্টানদের গলায় একটা ক্রুশ চিহ্ন ঝুলে আছে না? ক্রুশ চিহ্নটা ধরে ওরা চুমা দেয়, চুমা দেয়, চোখে লাগায়, চোখে লাগায়, কপালে লাগায়, চুমা দেয়, এইভাবে এইভাবে করে। আছে না ভাই? খ্রিস্টানরা করে দেখবেন। তাদের বিশ্বাস হলো তাদের ভগবান, তাদের প্রভু গড ঈসারে মানুষ মেরে ফেলছে। আচ্ছা বলেন তো, খোদারে যদি মানুষ মেরে ফেলে তাহলে খোদার অবস্থাটা কি? কোন খোদা মরে গেলে তাহলে বান্দার অবস্থা কি হবে? খোদাই যদি বিয়ে করে তাহলে বান্দার কি হবে? খোদার কি বিয়ে বউর দরকার? খোদার তো কোনো বউ লাগে না, খোদার কোনো জামাইও লাগে না, খোদার বাচ্চা কাচ্চাও লাগে না। তো ওদের বিশ্বাস হলো খোদা মরে গেছে, খোদার বউ আছে, খোদার বাচ্চা কাচ্চা আছে। এর সাথে কেন নাউজুবিল্লাহ। আর আমাদের বিশ্বাস কি? আমাদের বিশ্বাস হলো ঈসা রুহুল্লাহকে আল্লাহ জিন্দা হালতে দ্বিতীয় আসমানে নিয়ে চলে গেছেন। ঈসা আবার কিয়ামতের পূর্ব সময়ে এই নবীর উম্মত হয়ে দুনিয়াতে তিনি আবার আসবেন। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে ওই যে দোয়া, আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানান, কবুল হয়েছে কিনা? কথা বলেন না, কবুল হয়েছে কিনা? তাহলে এই উম্মতের দাম কত? উম্মতের দাম যদি এটা হয় তো রাসূলের দাম কত? একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত গরু চুরি করি। বাংলাদেশে যত মাহফিল হয় সারা পৃথিবীতে এত মাহফিল হয়। শুনে যান, আমি মালদ্বীপ গেছি, মালয়েশিয়া গেছি, ভারতে গেছি, ভুটানে গেছি, সৌদি আরব গেছি, আরো কয়েকটা দেশ ইনশাল্লাহ যাচ্ছি। খুব মনোযোগ দেন। আরো গেছি, কোন দেশে এত মাহফিল নেই যত মাহফিল বাংলাদেশে আছে। বাংলাদেশে যত মাহফিল হয় সারা পৃথিবীতে এত মাহফিল হয় না। বাংলাদেশে যত গরু চোর আছে সারা পৃথিবীতে এত গরু চোর নেই। এ জাতীয় ওয়াজ শুনতেও যেরকম মজা পায়, ওয়াজ দিতেও মজা পায়, চুরি করতেও মজা পায়, মিথ্যা কথা কইতেও মজা পায়, ফলের ভিতরে ফরমালিন দিতেও মজা পায়, খাবারে বিষ মিশাইতেও মজা পায়। কি যে হরেক রকমের জাতি, বোঝা বড় মুশকিল। রং সিনা বড় মারাত্ম, বহু রঙের জাতি। মসজিদে এসে নামাজ পড়ে, আবার বেডি মাসে যখন নাচ দিবে নাচের সামনে যাবে এটাই বাজুদা হাসি পুরো মুসলমান। ওই যেখানে যদি মমতাজ তখন জেলের ভিতরে রয়েছে, বাদ দিলাম অন্য বেডি যদি আসে, ওই আপনাদের নারায়ণপুর কলেজ স্কুল মাঠে যদি কোনো বেডি এসে গান গায়, তো দেখবেন যে এই দেশের কত মুসলমান চেরাক ধরে যে মাঠের সামনে বসে দেখবেন সুন্দর রে। আবার পরে শুক্রবার এসে মসজিদে এসে নামাজ পড়ে সেজদা দিয়ে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল, আল্লাহ মাফ করে দাও।
কত হরেক রকমের মুসলমান বাংলাদেশে পাওয়া যায়। এই জন্য আমি বাংলাদেশের মতো মুসলমান সারা দুনিয়াতে নাই, সারা দুনিয়াতে এরকম মুসলমান নাই। তো যা হোক, আপনাদেরকে নিয়ে অনেক কথাই বললাম, হাসতে হাসতে অনেক বাস্তব কথা বললাম। কেউ কষ্ট পেলে মাফ করবেন। আমরা ফিরে যাব একসাথে, বলেন কার কাছে? ও আদম রে, পাগে ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী। আসতে হলো কেন? জোরে বলেন না, হয় না আরেকটু জোরে। আপনি সারাদিন না খেয়ে রোজা হয়েছে কিনা গ্যারান্টি নেই। রোজা কেমনে হবে? এবার রোজার শর্তগুলি আপনারা বুঝাই, কেমনে কোন শর্তে রোজা হবে। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রব্বে করিম বললেন, বান্দারে, আল্লাহ রাসূল বলেন উম্মত রে, মাহে রমজানে ঈমান ও ইহতিসাবের সাথে কেউ যদি রোজা রাখে, তাহলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া আল্লাহ তারে নিষ্পাপ বানাই দিবেন। জোরে আপনারা তো সুবহানাল্লাহ বলছেন, ঈমান ইহতিসাব কি বুঝাই দিয়েছে। এক নম্বর, আপনার খাবারে সুদের টাকা থাকবে না, ঘুষের টাকা থাকবে না, দুই নম্বরের টাকা থাকবে না, সিটারি বাটপারির টাকা থাকবে না, অন্যের জমি মেরে দেওয়ার টাকা থাকবে না। হাওলাত আছেন দোকান থেকে জীবনে ফেরত দেন নাই, টাকা হাওলাত নিয়েছেন জীবনে আর ব্যাক করেন নাই, অন্যের টাকা মাইরে দিয়ে বিদেশে গেছেন আর জীবনের টাকা ফেরত দেন নাই। ও টাকা দিয়ে রোজা রেখে দেখেন, আর কিয়ামতের ময়দানে দাঁড়ায় দেখেন রোজা কেমনে হয়। কি কথা কন না? জোরে বলেন। কথা কি খারাপ কইছি ভাই? ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখতে হবে, এটার এক নম্বর শর্ত বললাম। তারপর আপনাদের কি বুঝুন, এটা কি পানি না? পানি। এটা আমি খুললাম, খোলার পরে গরুর সুনা আনলাম, গরুর সুনা এনে এক ফোঁটা গরুর সুনা দিলাম, সুনা দিয়ে সুন্দর করে মুটকাটের আটকাইয়া একটা লারা দিয়ে যদি আপনাদেরকে বলি, বাপ আমি ফরিদ হিসাব আপনাদের প্রিয় বক্তা, পানিটা দিছি, খান। কেউ খাবে? কোন মুসলমান বুঝুমান যে দেখবে সে খাবে? তো হুজুর পাগল হয়েছে। কথা ঠিক আছে না? হুজুরে পাগল হয়েছে, হুজুরের সমস্যা আছে, ব্রেনের সমস্যা আছে। হুজুর আমরা দাওয়াত করছি ভালো, ওয়াজ করেও ভালো, কণ্ঠও ভালো, কিন্তু মস্তিষ্কে প্রবলেম আছে, হুজুর এটা খাওয়া যাবে না। আচ্ছা, যদি আপনাদেরকে আমার বাড়িতে দাওয়াত করে নিয়ে এরপরে সামনে অনেক পদের খাবার দিছি, আপেল দিছি, কমলা দিছি, লেবু দিছি, শরবত দিছি, পানি দিছি, বিরিয়ানি দিছি, তারপরে 36 পদের ইফতার সামনে দিয়ে এক বোতল পানি দিয়ে গরু সোনা ঢেলে দিয়ে আপনাদের বললাম যে বাবা জিরা আপনারা সময় এই পানি দিয়ে ইফতার করেন, কোন রোজাদার করবে? কেন করবে না? পানি হারাম। একসাথে বলেন পানি কি? জোরে বলেন পানি কি? আমি সারাদিন কষ্ট করে রোজা রেখে এই হারাম পানি দিয়ে ইফতার করব, আমার এই রোজা নষ্ট হয়ে যাবে, আমি এই কাজ করবই না। তাহলে পানির ভিতরে গরুর সোনা দিয়ে যদি ইফতার করলে রোজা না হয়, তাহলে সুদের টাকা দিয়ে পানির বোতল কিনে ইফতার করলে রোজা কেমনে হয়? কথা খারাপ কইছি ভাই? ওই টাকা দিয়ে খেজুর কিনে ইফতার করলে সুন্নাত কেমনে আদায় হয়? হুজুরিতে বলছে বাবারা তোমরা ইফতার করার সময় খেজুর দিয়ে ইফতার করে, এটা আল্লাহ রাসূলের সুন্নাত, কিন্তু খেজুর তো আনছে ঘুষের টাকা দিয়ে। কি কথা কর না, জোরে বলেন
খেজুর আনছে কিসের টাকা দিয়ে? এবার আমি বুঝে গেল আজ আসলটা করে দিচ্ছি। আপনাকে বুঝতে হবে বাপ আমার, আমরা আল্লাহর কাছে চলে যাব। কার কাছে যাব? আল্লাহর কাছে চলে যাব। এই যে ইমান ইহতিসাব, এই জিনিসটা বুঝতে হবে আগে আপনাকে। সারা জীবন আমরা শুনছি ইমান ইহতিসাব, ইমান ইহতিসাব, ইমান ইহতিসাবের রোজা রাখেন। ইমান ইহতিসাবের প্রথম শর্ত আপনাকে বুঝাইলাম, এবার দ্বিতীয়টা আসে। বলবো না খারাপ লাগতেছে আপনাদের? ওই তো নি হবে নি সিলেটে রাখা, ওই তো নি ওই তো আমরা হলো হবে নি হবে হবে হইতো হবে হইতো একটু পার হলে কালকে সিলেট মাহফিল হবে তো হবে হইতো, বুঝতে পারছেন? ভাষার একটু চেঞ্জ, সামান্য একটু চেঞ্জ। তো যাও, অসুবিধা নেই, খুব মনোযোগ দেন। আমি প্রথম ইমান ইহতিসাবের শর্ত 1 নম্বরটা আপনাদেরকে শুনেছি। এমনও মুসলমান আছে 30 বছর বনের জমি বুঝেই দেয় নাই, মনে কিছু নিয়েন না। এই শর্তের ভিতরে যদি কেউ পড়ে যান, আমার মাফ করে দিন বাপ আমার, আপনাকে বাঁচানোর জন্য আমি বলতেছি। 30 বছর বনের জমিটা বুঝাই দিল না, বনে আইসা কান্দে কেটে গেল, ভাই দিবি না? পরে নিস, তুই তো আমার বোনই লাগিস, অসুবিধা নেই, পরে নিস। বোমের ভানপট্টি দিয়ে গরু গোস্ত টোস্ত আইনা খাওয়ান টন দিয়ে কাপড় একটা কিনে দিয়ে বোন রে তুই যা, আমি পরে দিবানি। বনে তো চেয়ারম্যান মেম্বারটাকে সালিশ দরবার করতে পারে না, কারণ ভাই তার বাপ মরি গেছে, মা মরি গেছে, ভাই ছাড়া তার কেউ নাই। আর বোনেরা তো ভাইয়ের কাছে একটু দুর্বল আছে, কারণ ভাইয়ের বাড়ি ছাড়া তো আমার আর জায়গা নাই, বিপদ আপদে যাই ভাইয়ের কাছে তো দৌড়িয়ে আসবে, কথা ঠিক আছে না? তো বোনে তার মামলা মোকদ্দমা করতে পারে না। তো বোনে এই বছর সারাটা জীবন গুলো ভাই দিবি না রে, তো পরে নিস, তো পরে নিস করতে করতে বোনও মরে গেছে, ভাইয়েরও বয়স শেষ, 30 বছর পার হচ্ছে। আমার আপনি একটু বুঝান তো, 30 বছর ধরে যে বনের জমিটা খাইলো, বনের অর্থ খাইলো, 30 বছরে তার নামাজ কবে হয়েছে আমার একটু বুঝান। আমার অনেকে কয় বাংলাদেশের মতো মুসলমান দুনিয়াতে না, আমি হ কথা ঠিক আছে, এটি এমন এক মুসলমান যে মসজিদের যাই নামাজে বসে মিথ্যা কথা পায়, এদের এমন এক মুসলমান যে দোকানে বাকি খাইছে আর ফেরতই দেয় না, এরা এমন এক মুসলমান 500 টাকা পেলে অন্য জায়গায় ভোট মেরে দেয়, এরা এমন এক মুসলমান 500 টাকা দিলে চাঁদপুরের আদালতে দাঁড়ায় মিথ্যা সাক্ষী দিয়ে চলে আসে। বাঙালিদের মতো মুসলমান দুনিয়াতেই নাই। আমার দাদাই খেপে গেছে, দাদা ঠিক আছে, তো এই জন্য চিন্তা করেন আপনি। আমি শোনেন, মালয়েশিয়াতে একটা জায়গা আছে পুলাও বুসার, একটা ছোট্ট দ্বীপ মালাক্কা সাগরের ভিতরে। এই মালাক্কা সাগরের ভিতরে আল্লাহর একজন অলির, আচ্ছা আচ্ছা আল্লাহর একজন অলির, আচ্ছা ঠিক আছে করো ইনশাআল্লাহ, আল্লাহর একজন অলির মাজার আছে, একসাথে কোন মারহাবা। এই পুলাও বুসারে মালাক্কা সাগরের ছোট্ট একটু দ্বীপের ভিতরে আল্লাহর একজন অলির মাজার আছে। পরিচয় দিলে আপনারা চিনবেন। পৃথিবীতে একজন আল্লাহর অলি আছে যারা আমরা বড় পীর নামে চিনি, ওনার নাম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি। এই মহান আল্লাহর ওলির একজন সন্তান আছে, এই সন্তানের নাম সুলতানুল আরিফিন শেখ ইসমাইল বাগদাদি আল হাসানি আল হুসাইনি। 900 বছর আগে কালেমার দাওয়াত দিতে আইসা মালয়েশিয়ার মালাক্কা সাগরের দ্বীপের ভিতরে ঘুমিয়ে আছেন। আমি সেই মাজার জিয়ারত করে আসছি, সেই মাজারে আমি যা বসে এসেছি, দোয়া করেছি, নামাজ পড়েছি। পাশে সেই 900 বছর আগের মসজিদ, সেই মসজিদের মেহরাবটা এখনো ওইভাবেই অরক্ষিত করে রাখা হয়েছে, অর্থাৎ ওই জায়গাটা সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়েছে। ওই জায়গায় আমি নামাজ পড়ে এসেছি ভাই আমার। তো আল্লাহর ওলির মাজার জিয়ারত করার জন্য আমি স্পিড বোটে সাগরের ঘাটে গেলাম। আমরা একসাথে একটা স্পিড বোট ভাড়া করলাম। ঘাট থেকে স্পিড বোটে ওঠার আগে একটা ওয়াশরুম আছে, আমরা চিনতে গেলাম। ওয়াশরুম সেরে একবারে অজু পবিত্রতা হয়ে তারপর আল্লাহর ওলির মাজারে যাই। রওনা করলাম অজু করার জন্য।
ওয়াশরুমে গেলাম, অজু করে বের হলাম। বের হওয়ার পরে দেখি ছোট্ট একটা টেবিলের উপরে একটা বাক্স পড়ে আছে। বাক্সের ভিতরে লোকেরা রিঙ্গিত রাখছে, টাকা রাখছে। আমি বললাম কি ব্যাপার, বাক্সের ভিতরে টাকা কেন? ওরা কি ভিক্ষা করে? নিয়ে দেশে তো ভিক্ষা করার কথা না, এত ধনী দেশ। বললো না হুজুর, ভিক্ষা না, আপনি যে ওয়াশরুম করছেন সেই জন্য আপনাকে কিছু রিঙ্গিত দিতে হবে, টাকা দিতে হবে। আমি বললাম দেখ, বাংলাদেশের মতো সিস্টেম, আমি 1 রিঙ্গিত দিলাম। বললাম যিনি রিঙ্গিত নিবে, টাকা নিবে, তিনি কোথায়? বলে তিনি নাই। সবাই ওয়াশরুম করে এইভাবে টাকা রেখে চলে যায়, কেউ টাকাও নেয় না, কিন্তু টাকা দিয়ে যায়। আমি বললাম এই বাথরুমের সামনে টাকার টেবিলের উপরে টাকা পড়ে আছে, কোনো সরে কি টাকা নেয় না? কয় হুজুর এটা বাংলাদেশ না। আমি বললাম এটা যদি বাংলাদেশের গুলিস্তানের মোড় হইতো তাহলে কি হইতো? কয় হুজুর টাকাও চলে যেত, ওয়াশরুমের নাট বল্টু খুলে নিয়ে চলে যাইত। ওদের দেশের বাথরুমের টাকা চুরি হয় না, আর আমাদের দেশের ব্যাংক থেকেও টাকা চুরি হয়ে যায়। কথা ঠিক আছে নি? তো পার্থক্য আমাদের মানসিকতার এখনো অনেক পার্থক্য, অনেক তফাৎ। এই যে সাবান ইমানে ইহতিসাবের সাথে যদি রোজা রাখো। এবার 2 নম্বর মেসেজে আসে। 1 নম্বরটা আপনাদেরকে শুনেছি, 2 নম্বরটা বলতেছি। বলে হুজুর 2 নম্বর কি? রোজা রাখবেন, মিথ্যা কথা বলবেন, রোজাদারের রোজা হলো না। রোজা রাখবেন, মিথ্যা বলবেন, রোজার হক আদায় হবে না। রোজা রাখলেন গীবত, গীবত বুঝছেন নি? দোকানে বসে কথা ভালো না, ওই লোক ভালো না, এটা এই কাজ করছে, ওর মাইয়া এমনি আডে, ওর ফুলা এমনি চলে, হেতায় সেই ছোটকালে কি তা কি করছিল না করছিল, এইগুলি বলে, এটার নাম গীবত। এই গীবত যদি আপনি করেন, এই গীবত যদি আপনি করেন তাহলে আপনার রোজা হবে না, হক আদায় হবে না। 3 নাম্বার হচ্ছে, আরেকটার নাম হচ্ছে হিংসা। হিংসা, অহংকার, এইগুলি যদি রোজা রেখে করেন আপনার রোজা ঈমান ইহতিসাবের সাথে আদায় হবে না। তার মানে রোজা শুধু আপনার দেহের রোজা রাখলে হবে না, আপনার কালবের রোজা রাখতে হবে, আপনার চোখের রোজা রাখতে হবে, কানের রোজা রাখতে হবে, হাতের রোজা রাখতে হবে, জবানের রোজা রাখতে হবে, পায়ের রোজা রাখতে হবে। তাহলে ঈমান ও ইহতিসাবের সাথে রোজা আদায় হবে। আল্লাহ সেই রোজা রাখার তৌফিক আমাদের নসিব করুন। জোরে আওয়াজ তুলে বলেন আমিন। তাহলে ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখতে হবে। 2 নম্বর, যে ঈমান ও ইহতিসাবের সাথে তারাবির নামাজ আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের সব গুনাহ মাফ হবে। মাহে রমজানের প্রথম 10 দিনের তারাবির নামাজই পাওয়া যায়। এই 10 দিন পরে থেকে আস্তে আস্তে কমতে 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 মসজিদের 2 কাতারে এসে দাঁড়ায় যায়। কথা ঠিক আছে নি? প্রথম দিনের তারাবিতে সারা মসজিদ বড় মুসল্লি, দ্বিতীয় দিনেও মুসল্লি, তৃতীয় মুসল্লি, 10-এর পরে যাইয়া কমতে 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 2 কাতার। তাহলে এই কয়দিনে মুসল্লি কি মরে গেছে? মরে নাই, কিন্তু ঈমান মরে গেছে। কথা কন নাকি? ঠিক আছে নি? মুসল্লি মরে নাই, কিন্তু ঈমান মরে গেছে। এই জন্য মাহে রমজানে কেউ যদি রাত জেগে জেগে সুন্দর করে তারাবির নামাজ আদায় করে, এখন তো আরো একটু সুযোগ হয়েছে, 8 টাকার তারাবি কত হুজুর এসে বানাইতেছে, 6 রাকাত। পাবলিকে চিন্তা করলো এই হুজুরই তো আমার দরকার। শয়তানের চিন্তা করছে 1450 বছরে আমি 8 টাকার তারাবি বানাইতে পারি না, কিন্তু এই মৌলবি টুপি মাথায় দিয়ে ইসলামের যে 12টা বাজাইছে, আমি 1400 বছরে পারি নাই। আমি 1400 বছরে পারি নাই যে 8 টাকার তারাবি বানাই দিছে। শোনেন, আপনারা মন খারাপ করেন না। কেউ যদি এই মত পোষণ করে থাকেন সেটা আপনার ইচ্ছা। প্রিয় ভাইয়া, পায়ে হাত দিয়ে বলতেছি, আপনি আরেকজনের রোজা ধ্বংস করে দিয়ে না। আল্লাহ আপনার এই অধিকার দেয় নাই। আল্লাহ আপনাকে এই অধিকার দেয় নাই। আরেকজনের রমজান ধ্বংস করেন নাই, অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। মুসলমানকে নামাজে দাঁড়াইতে দেন হযরত ওমরের তরিকায়, উসমানের তরিকায়, আলীর তরিকায়, সাহাবীদের তরিকায়। কি কথা কর না কেন? দাঁড়াইতে দেন। আপনারা কেডাই এই 8 টাকাত বানাইতে কইছি? কে অনুমতি দিছে আপনাকে 8 টাকাত বানাইতে? এই তাহাজ্জুদের মিথ্যা হাদিস আইনে
আপনি আইনে তারাবির ডাকাতে নামাজ দিচ্ছেন। তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ, কি ডাকাতির কথা, কি ডাকাতির কথা আপনি চিন্তা করেন তো। তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ। সারা জীবন আল্লাহ রাসূল তাহাজ্জুদ নামাজ পড়ছে, এই বেতরের নামাজের তাহাজ্জুদ নামাজ পড়ছে শেষ রাতে। আপনারা কি শেষ রাতে কোনোদিন তারাবি পড়েন? হ্যাঁ। আর রমজান ছাড়া কি কোনো তারাবি আছে? তো কিন্তু রমজান ছাড়া সারা বছর তাহাজ্জুদ আছে। কথা ঠিক আছে নি? এখন আমি যদি আপনাদেরকে বলি ভাই আজকের ফজরের নামাজ আপনারা ফজরের ওয়াক্তে যোহরের নিয়ত করবেন, আপনারা মানবেন? কেন মানবেন না? যে আল্লাহ এবং তার রাসূল বলে নাই, হুজুর যেটা বলতেছে হুজুরের মন গড়া, এই জন্য আমরা মানব না। কথা কি দেয়া? তো 8 টাকার তারাবি এসে কেউ বললেও আপনাদের মানা যাবে না, মনে রেখে। তাহলে তারাবি নামাজ পড়তে হলে 20 টাকা দিয়ে পড়তে হবে, ইমাম ইহতিসাবের সাথে পড়তে হবে। প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত পারফেক্টলি পড়তে হইবে। মাঝখানে ছেড়ে দিবেন, এই করবেন সেই করবেন না। যদি অসুস্থতার কারণে ছুটে যায় সেটি ভিন্ন কথা, সেখানে আল্লাহ মাফ আছে। কথা ঠিক আছে না ভাই? আপনার বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে, ইমার্জেন্সি, এখন হসপিটালে নিতে হবে, হসপিটালে দৌড়াদৌড়ি করতে যাইয়া আপনার তারাবি ছুটে গেছে, আল্লাহ মাফ করবে। কিন্তু ঘরের ভিতরে শুয়ে থেকে ইচ্ছা করে তারাবি ছেড়ে দিবেন, তাহলে ইমান ইহতিসাবের সাথে হবে না। এরপরে কদরের নামাজ। আল্লাহ রাসূল বললেন কদরের নামাজ যদি কেউ ইমান ইহতিসাবের সাথে পড়ে, কয় রাত? একসাথে বলেন, কয় রাত? তারাবির নামাজ তো পড়া লাগে নাকি লাগে না? তো তারাবির নামাজ পড়ে এই 5 রাত্রে আর ঘুমাবেন না, মসজিদেই বসেন আর বাড়িতেই বসেন, এই 5 রাত্রে বসে যাবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, দোয়া করবেন। সেহরি তো খাইতেই হয় নাকি? তো সেহরির সময় উঠে একটু আগে ভাগে সেহরি খাইয়া তারপরে তাহাজ্জুদ নামাজ পড়বেন। নামাজটা পড়িয়া আল্লাহর কাছে একটা কান্না দিবেন, আল্লাহ ভুল যা করছি আপনি মাফ করে দেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহ এই রাতের হাত কখনো বান্দার ফিরাই না, ফিরাই না, ফিরাই না। এই রাতের দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয় এবং এই রাতে আল্লাহ বান্দারে 100% মাফ করে দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাশ তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। না জোরে বলেন সবে সবে। ইমাম ফাকিহি আখবারে মক্কা 1200 বছর আগের লেখা কিতাব। কত বছর আগে? 1200। উনি মক্কার ইমাম ছিলেন। কোথাকার ইমাম? মক্কার ইমাম, হারামের ইমাম, ইমাম ফাকিহি। শুনে যান, উনি ওনার কিতাবে আখবারে মক্কা, মক্কার ইতিহাস নিয়ে একটা কিতাব, আখবারে মক্কা। আর মদিনার ইতিহাস নিয়ে একটা কিতাবের নাম হচ্ছে তারিখ ইবনে শিব্বা, আমার কাছে আছে। তো এই আখবারে মক্কার ভিতরে ইমাম ফাকিহি লিখছে যে আমাদের জমানাতে লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসতো, শাবানের 14 তারিখ দিন যে রাত যখন আসতো, খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম, সমস্ত মুসলমানরা হারামের, মক্কার অধিবাসী যারা ছিল তারা সবাই হারামে কাবা শরীফে একত্রিত হতো। ইউসাল্লুনা, একত্রিত হয়ে তারা নামাজ পড়তো, ওয়ায়াদউনা, তারা দোয়া করতো, ওয়ায়াকরাউনাল কুরআন, তারা কোরআন শরীফ তেলাওয়াত করতো। আরো মজার বিষয় হচ্ছে এই রাত্রিবেলা হারামের বাসিন্দারা
তারা জমজমের পানি কুয়া থেকে উঠাইয়া, এখনকার মতো তার সিস্টেম নাই, আগে কুয়ার থেকে পানি উঠাইয়া তারপরে ওই মশক ধরে তারপরে পানি নিয়ে নিয়ে কাঁধে করে নিয়ে হারামের যারা নামাজ পড়তে আসতো তাদেরকে এই পেয়ালা ভরে ভরে এই মানুষটা হারামের মুসলমানদেরকে পানি পান করাইতো, জমজমের পানি খাওয়াইতো। এখন আপনি মসজিদে যদি এই রাত্রিবেলা খেজুর নিয়ে যান যে বাবাজি আমি এই রাত্রে আপনাদের জন্য মেহমানদের জন্য খেজুর আনছি, তাও শুনল। যদি আপনি মিষ্টান্ন নিয়ে যান তাও শুনল। যদি আপনি খিচুড়ি রান্না করে নেন তাও শুনল। যদি আপনি বিরিয়ানি রান্না করে নেন তাও শুনল। যেই বেটা বেদাত বলবে বুঝবেন ওর ভিতরে শয়তানে ভর করছে। মানে আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আল্লাহ রসুল বলছেন আমার উম্মতেরা তুতঈমুত তাআম, তোমরা মানুষে খাওয়াও। একসাথে বলবেন না মারহাবা। মানুষে কথা কন না, মানুষে। আমি তো শুধু বরাতের রাতের কথা বলতেছি, আল্লাহ রসুলের দরবারে মোস্তফাতে মসজিদে নববীতে সারা বছরই আমল ছিল। সুবহানাল্লাহ। যেমনি করতেছেন বাড়ি যায় কর। মক্কায় যান, মক্কায় চলে যান। আপনি মক্কায় যাওয়ার পরে দেখবেন যে এই রাত্রিবেলা হাজী সাহেবদের জন্য, মুসলমানদের জন্য খেজুর নিয়ে আসছে। অনেকে খেজুর নিয়ে আসবে, খেজুর নিয়ে আসে। হজে চলে যান, তো হজে গেলে দেখবেন যে হাজী সাহেবদেরকে পানি খাওয়ানোর জন্য, খেজুর খাওয়ানোর জন্য মানুষেরা দাঁড়ায় রাস্তায় 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 এই গাড়ি ভরে ভরে আইনে, এই কোটি কোটি টাকার মালিক যারা বড় ব্যবসায়ী তারা এই গাড়ি ভরে ভরে পানি আনে, পানি এনে রাস্তার পাশে দাঁড়ায় লোক সেট করে দেয়। ইয়ে হাজি মুইয়া, হাজি মুইয়া, হাজি মুইয়া, হাজি মুইয়া, হাজি পানি পানি পানি, এইভাবে পানি নিক্ষেপ করে করে খাওয়া যে তোমরা পানি খাও। হাজিদেরকে খেদমত করে পানি খাওয়ায়। মানে আপনি আমার বলেন তো রসুলের জামানায় সাহাবীরা কবে হাজিদেরকে পানি খাওয়াইছে? দলিল দেন। খালি তো রসুলের জামানা তালাশ করে। আল্লাহ রসুল তো তুতঈমুত তাআম বলিয়া ঢালাও ভাবে বলে দিছে তোমরা খাওয়া। তুমি খিচুড়ি খাওয়া না বিরিয়ানি খাওয়া না কলা খাওয়া না জিলাপি খাওয়া, সেটা তোমার ইচ্ছা। আমি মালয়েশিয়াতে গেছি, মালাক্কা, চাইনিজদের প্রথম মসজিদ দেখার জন্য। চিন্তা করলাম ঘুরে যাই। মালয়েশিয়া, থাইল্যান্ড, এরপরে লাওস, ভিয়েতনাম, চায়না, তারপরে আপনার ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, বুরুনাই, এই সমস্ত অঞ্চলে মসজিদ সমূহতে মুসল্লিরা এই পড়তে কক্তে খাবার খাওয়ায়, পারলে খাবার খাওয়ায়। আমি মসজিদের সামনে যাই দেখি বিরাট বড় বড় দেখছি। মালয়েশিয়ার একটা মসজিদ আছে কুয়ালালামপুরে, মসজিদে জামে। যদি কোনোদিন যান মালয়েশিয়া, কোনো যদি প্রবাসী থাকে তো ওনারা জিজ্ঞেস করেন যে মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রথম মসজিদ, মসজিদের নাম মসজিদে জামে। তো মসজিদে জামে যায় দেখি অনেক বড় বড় ডেকসি। বলে ডেকসি কেন? কেরা মানুষে খাওয়ায়, প্রত্যেক জুমার দিনে খাওয়ায়, তারপরে এমনি দিনে মাঝে মধ্যে খাওয়ায়, মেহমানদারি করে। তারাই সুন্নত ধরে রাখছে, রসুলের জমানার সেই সুন্নত এখনো চালু রাখছে। মসজিদে নববীতে সাহাবীরা খেজুরের কাঠি কেটে এনে সুন্দর করে বাধাই করে ঝুলাই রাখতো, সাহাবীরা যাইতো আর খাইতো। আমি ওরকম চাইনিজদের মসজিদে যাই দেখি মসজিদের সামনে এরকম একটা টেবিল পেতে আছে, টেবিলের উপরে সুন্দর করে কলা রেখে দিছে। আমি বললাম এত কলা কেন? বলতেছে মুসল্লিরা আসবে নামাজ পড়তে, ইচ্ছা মতো কেউ কলা খাবে, কেউ বিস্কিট আছে, চা আছে, কফি আছে, খাবে, খুশি মানে খাবে। বাংলাদেশের মসজিদের সামনে যদি কলা রাখা যায় তাহলে কি হবে? কলার জান শেষ না, কলার জিন্দিগি শেষ। তা আমরা তো কলা খাওয়াইতে পারি না, কলা একটু দামি, আমরা খাওয়ালে একটু জিলাপি খাওয়াই। তারপরে জিলাপির ভিতরে অনেকে আঙ্গুল লাগাই দিছে, এটা খাওয়ানো যাবে না, বেদাত। ঠিক কথা কন না, মনে কিছু নিয়েন না, আপনাদেরকে আমার চোখে দেখা জিনিস বুঝাচ্ছি না। ওই মত আর থাকবে না, এই যে বলতেছি মত থাকবে না, মত ঠিক হয়ে যাবে। তো খুব মনোযোগ দিন যে এই কাজগুলি আপনারা করবেন। তা বরাতের রাত্রি করেন, কদরের রাত্রি করেন, করবেন, জুমার দিনে করেন, করবেন। আপনার খাওয়ানোর ইচ্ছা হয়েছে আপনি খাওয়াবেন, বাড়িতে ডেকে এনে খাওয়ান, নিষেধ নেই, আল্লাহ নিষেধ করে নেই। মনে রেখেন, মানুষকে খাওয়াইলে শুধু মানুষই কিন্তু খায় না, পশু পাখিরাও খায়। কথা ঠিক আছে না ভাই? একটা জিলাপি আনলে অনেক সময় কুকুরের ভাগ্যেও পড়ে যায়, বিড়ালের ভাগ্যে পড়ে যায়, পিপিলিকার ভাগ্যে পড়ে যায়, পিঁপড়ার ভাগ্যে পড়ে না ভাই? বাড়িতে মিষ্টি আনলে দেখবেন মিষ্টি পড়ে গেলে পিঁপড়া আসে। এ ভাই আপনাদেরকে বলি, রিজিক কি আমাদের হাতে না আল্লাহর হাতে? জোরে বলেন। তা আপনার বাড়িতে একটা ক্ষুধার্ত কুকুর আসছে, আপনি যদি তারও খাবার দেন নেকি হবে কিনা? আস্তে কন কেন, নেকি হবে কিনা? একটা ক্ষুধার্ত বিড়াল আসছে, আপনি যদি তার খাবার দেন নেকি হবে কিনা?
হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা। মাইন্ড ব্রড রাখেন, ব্রড অর্থাৎ মস্তিষ্ক, চিন্তা চেতনাকে অনেক বড় রাখেন, সংকীর্ণ করেন না। আল্লাহ কৃপণ না, আল্লাহ কৃপণ না, আল্লাহ দাতা। আল্লাহ তাকে ভালোবাসে যে দান করে, আল্লাহ তাকে ভালোবাসে যে মাফ করে, আল্লাহ তাকে ভালোবাসে যে দয়া করে। কারণ আল্লাহর উপরে দয়া নাই, আল্লাহর উপরে দানশীল নাই, আল্লাহর উপরে রহমান নাই, আল্লাহর উপরে রহিম নাই, আল্লাহর উপরে ক্ষমা করনেওয়ালা নাই। আল্লাহ তাকে ভালোবাসে যে ক্ষমা করে, আল্লাহ তাকে ভালোবাসে যে দয়া করে। দয়ার বিনিময়ে দয়া, দানের বিনিময়ে দান। মনে রাখবেন, আপনি যদি দান করেন তো আল্লাহ আপনার 70 গুণ দিবে। আপনি যদি মানুষে খাওয়ান তো আল্লাহ ঘরে দরজা দিয়ে রিজিক পাঠাবে। রিজিক আমরা বরাদ্দ করি না, আল্লাহ বরাদ্দ করে। একসাথে কোন আল্লাহু আকবার। ভাই কে বরাদ্দ করে? কে বরাদ্দ করে? আল্লাহ বরাদ্দ করে। রসুলের দরজায় এমন একজন মেহমানদারি, এমন একজন মেজবান আল্লাহ রসুল ছিলেন, নিজের পেটের ভিতরে পাথর চাপা দিয়ে তিনি কাপড় দিয়ে বেঁধে রাখতেন, নিজে খাইতেন না, কিন্তু ওনার দরজা থেকে কোনো ব্যক্তিকে ক্ষুধার্ত পাঠাইতেন না। আস্তে কেমন করে সুবহানাল্লাহ, জোরে বলেন। তিনি এমন এক মহামানব ছিলেন, নিজে ক্ষুধার্ত থাকতেন, কিন্তু ওনার দরজা থেকে কোনো ব্যক্তিকে উনি ক্ষুধার্ত আসতে দিতেন না। আপনি বুঝে যান তো সেই রসুলের উম্মত আমরা খাওয়ানোর বেলায় ফতোয়া ঢুকিয়ে দিচ্ছি। মাইন্ড পূরণ রাখতে হবে। সংকীর্ণ মনে ছোট আত্মা, কৃপণ আত্মা নিয়ে দুনিয়াতে বসবাস করার দরকার কি? তা মাইন্ড পূরণ রাখতে হবে। তিনি এমন এক নবী যিনি ক্ষুধার্ত থাকতেন, তার পেটের ভিতরে পাথর চাপা দিয়ে রাখতেন, কিন্তু দরজা থেকে কাউকে ক্ষুধার্ত আসতে দিতেন না, খাবার দিয়ে তারপরে পাঠাতেন। এটা রসুলের জীবনে, সারা জীবনের মহান সুন্নতের একটা। আমি তোমার বিসমিল্লাহ মানি না। ইব্রাহিম আলাইহিস সালাম তারে বললেন, যাও, তোমার আমি খাইতে দেবো না, চলে যাও। পাঠাই দিলেন। আল্লাহ সাথে সাথে ওহী করে বলেন, ইব্রাহিম, মানুষ কি তুমি বানাইছো না আমি বানাইছি? বুঝে যান আল্লাহর ব্রড মাইন্ড, বুঝে যান আল্লাহ কত বড় উন্নত মনের অধিকারী বিধায় এদেশের কত মুসলমান গুনাহ করে, তারপর আল্লাহ গজব দেয় না। কি কথা ঠিক আছে না ভাই? কত গুনাহ করে। আপনার গুনাহ বুঝাবো, আপনার বুঝাই। ওই লাকসাম মাহফিল করতে গেছে, এক ভদ্রলোক এসে বলতেছে, হুজুর একটা মাসালা দেন। এক মহিলা জানতে চাইছে তার স্বামী সৎ বোনের মেয়ের সাথে জেনা করে, সে কি থাকবে কি থাকবে না? ও মিয়া, এই মাহফিল সাক্ষী। মানুষ এত নিকৃষ্ট গুনাহ করে যে ভাবলে আপনার গা শির উঠবে। কুত্তা এই চিন্তাও করে না, শুয়োরও এই চিন্তা করে না, গরু ছাগলেও চিন্তা করে না, যে চিন্তা মানুষই করে। গা শিহরি ওঠার মতো কথা। আপন ভাগ্নির সাথে কেউ জেনা করে, নিকৃষ্ট জাতের মানুষ। আল্লাহর আকাশ থেকে পৃথিবীর থেকে পাথর নিক্ষেপ হওয়ার কথা ছিল, ও তো জমিনে দাফন করে দেওয়ার কথা ছিল, কিন্তু তারপরেও আল্লাহ দেয় না। তারপরেও আল্লাহ দেয় না। বলে কেন দেয় না? আল্লাহ রসুলের দোয়া আছে, যদি কোনোদিন মদিনাতে যান, বলে দিই ঠিকানা, খন্দকের পাহাড় দেখতে যাবেন। যেই খন্দকের খাল 3 মাইল পর্যন্ত খনন করা হয়েছিল, খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় আছে, জাবাল আবু সিলা। জাবাল আবু সিলার একটা ছোট্ট গুহা আছে। এই গুহার ভিতরে পড়ে 3 দিন 3 রাত নবী সেজদার মধ্যে কাঁদছিলেন, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। 3 দিন পরে আল্লাহ বলেন, মেহবুব কাঁদেন কেন? 3 দিন পরে আল্লাহ উত্তর দেয়, হাবিব কেন কাঁদেন? বলে, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলবে, আমার উম্মতের অপরাধ হয়ে যাবে। আল্লাহ, আপনি নূহ আলাইহিস সালামের উম্মতকে ধ্বংস করেছেন, আপনি মুসা কালিমুল্লাহর উম্মতকে ধ্বংস করেছেন, দাউদের উম্মতকে বানর বানিয়ে দিয়েছেন, সালেহ আলাইহিস সালামের উম্মতকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, লূতের উম্মতকে আপনি মাটির ভিতরে দাফন করে দিয়েছেন। আল্লাহ, আপনি আমার উম্মতকে ধ্বংস করে দিবেন না। আমি জানি আমার উম্মতের অনেক গুনাহ হবে, আল্লাহ আপনি আমার উম্মতকে মেরে ফেলবেন না। আল্লাহ বলেন, হাবিব ওয়াদা করলাম আপনার উম্মতকে একসাথে ধ্বংস করব না। এই জন্য দেখেন কয়েকদিন আগে বাংলাদেশে একটু লাড়াচাড়া দিছি,
কি কথা কন না কা, কি দিছে কি দিছে, লাড়াচাড়া দিছে, লাড়াচাড়া দিচ্ছে। এটা যদি আর একটু লাড়াচাড়া দিত, 5 স্কেল থেকে যদি 8 স্কেলে যাইতো, বাংলাদেশের 65% বিল্ডিং ভাঙতো। আপনার চাঁদপুরের 65% বিল্ডিং ভাঙতো। 100 বিল্ডিং এর ভিতরে 65% বিল্ডিং ভাঙ্গে পড়ে যেত। 65 পরিবার 100 পরিবার থেকে শেষ হয়ে যেত, নিঃশেষ হয়ে যেত। কোটি কোটি মানুষ মারা যাইত। রাতের ধ্বনি সকালবেলা, রাতের ধ্বনি সকালবেলা, রাত 10টার পরে ফকির হয়ে যেত। কথা ঠিক আছে কিনা? কি হয়ে যেত? ফকির ফকির, মিসকিন মিসকিন। বাসা বাড়ি বানানোর মতো কিছু ছিল না, মাথা গুজারও কিছু ছিল না। বলে দেয় না কেন? ওই যে ওয়াদা করছে আল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারপরে রসুলের শান ভালো লাগে না, বাংলাদেশের বই থেকে নতুন করে লিখে দিছে রসুলের ওসিলা ধরা, এটা বেদাত। নতুন নতুন যারা এই যে পাঠ্যক্রমের পাঠ্যপুস্তক প্রণয়ন করতেছে, ওনারা এটা লিখে দিছে, নতুন পাঠ্যপুস্তক হয়েছে। বিরাট বড় কিছু পেয়ে গেছি আমরা। বিরাট বুজুর্গ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললে তো আপনি আমার মনে করবেন বেদাতি। ও মিয়া, জিন্দেগিতে যদি রসুলের উসিলা উম্মতের না থাকে, তাহলে উম্মতের জিন্দেগিতে ছাতা কিচ্ছু নাই। ঠিক কর না, জোরে বলে, উম্মতের জীবনে কিচ্ছু নেই। আপনার আছে কি ছাতা? যেই মৌলবী লাগছে ওই মৌলবীর জীবনে আছে কি? ওর ফেরের ভিতরে বোমা মারলে পায়খানা ছাড়া আছে কি? ওরে জিজ্ঞেস করেন, বুকে হাত দিয়ে কোরআন শরীফ সে বলতে পারো জীবনে কবিরা গুনাহ করে নাই? জিজ্ঞেস করেন, ও বুকে হাত দিয়ে বলতে হবে কোরআন শরীফ সে জীবনে কবিরা গুনাহ করে নাই? ও যদি বলতে পারে, তাহলে আমি হাতের ঘড়ি বাদ দিয়ে চুরি করবো। তো যেই লোকে জীবনে কবিরা গুনাহ ছাড়া থাকে না, সে রসুলের উসিলা বাদ দেয় কেন? লজ্জা করা উচিত, হায়া থাকা উচিত, শরম থাকা উচিত। লজ্জা শরম আছে? লজ্জা শরমই তো নাই। রসুলের উসিলা ছাড়া উম্মতের আছে কি? কিছু আছে? আল্লাহ কোরআনে বলেন আপনাকে মাকামে মাহমুদ দিব, সর্বোচ্চ প্রায়োরিটি দিব, সর্বোচ্চ সম্মান দিব, সর্বোচ্চ সুপ্রিম পাওয়ার কিয়ামতের মাঠে দিয়ে দিব। আল্লাহ রসুলের সাহাবীরা বলেন, হুজুর সর্বোচ্চ সুপ্রিম মাকামে মাহমুদ কি? নবী বলেন, হিয়া শাফাআ। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যা চাবো আল্লাহ আমাকে তাই দিবে। আমি আমার উম্মত ছাড়া কিয়ামতের ময়দানে বেহেশত যাব না। তাহলে উম্মতের নাজাতের উসিলাই তো নবী। কি কথা কর না? আপনি বই থেকে বাদ দিয়ে দিয়েছেন, বুখারী থেকে তো আর বাদ দিতে পারবেন না। আপনি বই থেকে বাদ দিয়েছেন, কোরআন থেকে তো আর বাদ দিতে পারবেন না। পারবেন? পারবে? পারবে না। তাহলে পাগলের সুখ মনে মনে রায়তুলি তার আগুনে, পাগলের সুখ মনে মনে রায়তুলি তার আগুনে। এই কথা আমরা যখন বলবো তখন বলবো, ওর বেদাতি হুজুর বুঝে কি? আমরা বেদাতি হুজুর। মন খারাপ করেন না, আমি কোনো ব্যক্তির পক্ষে কথা বলতেছি না, আমি আমার রসুলের পক্ষে বলতেছি। যদি আপনার ভালো না লাগে, তাহলে কাজী নজরুলের সেই বক্তব্যের মতো, কথার মতো, রসুলের অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রসুলের দুশমন। হিসাব সহজ। প্রিয় উপস্থিতি, খুব ভালো করে শুনে যাবেন ভাই আমার, বন্ধু আমার।